কন্যাশ্রী প্রকল্প নিয়ে অত্যন্ত সুখবর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেব। কন্যাশ্রী প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ছাড়বে সেই নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট চলে এসেছে। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে সরকার থেকে জারি করা 6টি নির্দেশিকা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। সেই 6টি নির্দেশিকা কী এবং কবে কন্যাশ্রী প্রকল্পের টাকা আপনি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়বে মমতা ব্যানার্জি, সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ যে রিপোর্টটা চলে এসেছে সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন কন্যাশ্রীকে ঘিরে যে 6 দফা নতুন নির্দেশিকা নবান্ন জারি করেছে সেই নির্দেশিকাগুলো কী এবং কন্যাশ্রী প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়টা আমরা বিস্তারিতভাবে জেনে নিই। কন্যাশ্রী প্রকল্পের টাকা কবে দেবে এবং কন্যাশ্রীকে ঘিরে যে নতুন 6 দফা নির্দেশিকা নবান্ন জারি করেছে সে বিষয়টা কিন্তু আমরা এখন ভিডিওর মাধ্যমে দেখব। দেখুন, সতর্ক রাজ্য, কন্যাশ্রী টাকা বন্টনে জারি 6 দফা নির্দেশিকা। ট্যাবের টাকা গায়েবের পর আরও সতর্ক হলেন কিন্তু রাজ্য সরকার। কন্যাশ্রী প্রকল্পের টাকা বন্টনে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কন্যাশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ, নিষ্পত্তি এবং অর্থ বিলির ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখতে 6 দফা নির্দেশিকা জারি করেছে রাজ্যের নারী ও শিশু সুরক্ষা দপ্তর। দেখতে পাচ্ছেন, যাতে কন্যাশ্রী প্রকল্পের উপভোক্তারা তাদের টাকাটা সঠিকভাবে তাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, কোনো প্রতারণার শিকার যাতে না হয়, সেই জন্য কিন্তু এই 6 দফা নির্দেশিকা রাজ্যের নারী ও শিশু সুরক্ষা দপ্তর কিন্তু চালু করেছে। অবিলম্বে প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সফটওয়্যারটিও নিয়মিত আপডেট করতে কিন্তু বলা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো অবাঞ্ছিত সফটওয়্যার সিস্টেমে থাকলে নির্দেশ দেওয়া হয়েছে তা অবিলম্বে যাতে মুছে ফেলা হয়। একই সঙ্গে প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু পর্যালোচনা করতে হবে। এই পদক্ষেপগুলি ঠিকঠাক গ্রহণ করা হয়েছে কিনা তার কিন্তু রিপোর্টও নারী ও শিশু কল্যাণ দপ্তরকে নিয়মিত পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলোকে। ট্যাব করার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে কিন্তু দেয় রাজ্য সরকার। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল অনেক পড়ুয়ার অ্যাকাউন্টেই কিন্তু এই টাকা ঢুকছে না। প্রথম অভিযোগ দায়ের হয় পূর্ব বর্ধমান জেলায়। অভিযোগ ওঠে সেখানে বেশ কয়েকজন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। এরপরই কিন্তু বাংলার একাধিক জেলা থেকে ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ সামনে আসে। ছাড় পায়নি কলকাতাও, যাদবপুর, সরসুনা, জোড়াসাঁকো ইত্যাদি এই সমস্ত জেলাগুলো। তাই এই সমস্ত অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগ কিন্তু দায়ের হয়। কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে সেই একই সমস্যা যাতে না হয় সেই জন্য কিন্তু 6 দফা নির্দেশিকা জারি করেছে রাজ্যের নারী ও শিশু সুরক্ষা দপ্তর, এবং যাতে উপভোক্তারা সঠিকভাবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কন্যাশ্রী প্রকল্পে টাকা পায় সেই জন্য কিন্তু আগাম যে সতর্কতা সেটা কিন্তু নেওয়ার কথা বলা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।